অক্টোবরের শেষ দিকে কি হঠাৎ বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের যুদ্ধের চিত্র? ইরান কি জমিয়ে রাখা ক্ষেপণাস্ত্র, ড্রোন আর সাইবার সক্ষমতা একসঙ্গে ব্যবহার করে এমন একটি হামলা চালাতে পারে যার ধাক্কায় শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও তৈরি হবে তীব্র অস্থিরতা? এমনই ভয়াবহ আশঙ্কা সামনে এসেছে নিউ ইয়র্ক পোস্টের বিশ্লেষণে। আর সময়টাও নাকি খুব হিসেব করে বেছে নেওয়া হতে পারে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নির্বাচনের ঠিক আগে, অক্টোবরের শেষ দিকে। কিন্তু কেন এমন একটি হামলার আশঙ্কা করা হচ্ছে? ইরান কি সত্যিই এমন পরিস্থিতিতে পৌঁছে গেছে যেখানে আলোচনার টেবিলের বদলে আবারও সামরিক শক্তিকে সামনে আনতে পারে? বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ ক্রমেই বাড়ছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নতুন কোনো পদক্ষেপ ঘোষণা করার আগেই ইরানের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। এর সবচেয়ে বড় উদাহরণ হরমুজ প্রণালী। যে গুরুত্বপূর্ণ নৌপথকে ঘিরে তেহরান এতদিন চাপ তৈরির চেষ্টা করেছে, সেখানে আবারও তেলবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। মার্কিন নৌবাহিনীর পাহারায় সপ্তাহে প্রায় 200টি জাহাজ এখন এই পথে যাতায়াত করছে। মাত্র 2 সপ্তাহ আগের তুলনায় এই সংখ্যা প্রায় 400% বেশি। অর্থাৎ হরমুজকে কেন্দ্র করে ইরানের চাপ তৈরির কৌশল আগের মতো কার্যকর থাকছে না, এমনটাই দাবি করা হচ্ছে। আরেকটি বড় ধাক্কা এসেছে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারদের একটি, সংযুক্ত আরব আমিরাতের দিক থেকে। গত সপ্তাহ থেকে দেশটি ইরানের সঙ্গে আর্থিক লেনদেন সহ বিভিন্ন ধরনের লেনদেন বন্ধ করে দিয়েছে বলে দাবি করা হয়েছে। এটি তেহরানের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? কারণ কয়েক দশক ধরে নিষেধাজ্ঞা এড়িয়ে আন্তর্জাতিক বাণিজ্য চালানোর ক্ষেত্রে দুবাই ছিল ইরানের অন্যতম প্রধান কেন্দ্র। এমনকি ইরানের মোট আমদানির 1/3 বেশি এই শহরের মাধ্যমে আসত বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ অর্থনৈতিক চাপ এখন শুধু কাগজে কলমে নিষেধাজ্ঞার মধ্যে সীমাবদ্ধ নেই, এখন প্রভাব পৌঁছে যাচ্ছে ইরানের বাস্তব অর্থনীতিতেও। মূল্যস্ফীতি, বেকারত্ব এবং অর্থনৈতিক সংকটের মধ্যে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। এমনকি দেশটির নিরাপত্তা কাঠামোর ওপরও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এখানে শুরু হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। যদি অর্থনৈতিক চাপ বাড়তে থাকে, হরমুজে আগের মতো চাপ তৈরি করা কঠিন হয়ে যায় এবং আন্তর্জাতিকভাবে তেহরানের ওপর নিয়ন্ত্রণ আরও শক্ত হয়, তাহলে ইরানের পরবর্তী পদক্ষেপ কি হবে? মার্ক দুবোউইৎসের বিশ্লেষণে উঠে এসেছে একটি ভয়ঙ্কর সম্ভাবনা। তার মতে ইরান মাথা নত করবে না, বরং উল্টে এমন একটি চাল দেবে যা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য হবে ভয়াবহ। আর সেই পদক্ষেপ হতে পারে সামরিক। অক্টোবরের শেষ থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নির্বাচনের ঠিক আগে ইরান তার মজুত করা ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সাইবার সক্ষমতা ব্যবহার করে বড় ধরনের হামলা চালাতে পারে এমন আশঙ্কাই সামনে এসেছে। তবে লক্ষ্য শুধু সামরিক ক্ষতি করা নয়, বরং এমন আতঙ্ক তৈরি করা যা সরাসরি দুই দেশের ভোটারদের সিদ্ধান্তেও প্রভাব ফেলতে পারে। ইসরায়েলে তৈরি হতে পারে নিরাপত্তা নিয়ে তীব্র আতঙ্ক। এর রাজনৈতিক চাপ গিয়ে পড়তে পারে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর। আর এমন হামলা হলে যুক্তরাষ্ট্রের নতুন করে রাজনৈতিক বিভাজন আরও তীব্র হতে পারে। অর্থাৎ একটি সামরিক হামলা একই সঙ্গে সামরিক ও রাজনৈতিক দুই ফ্রন্টেই প্রভাব ফেলতে পারে। আর ইরানের কৌশল নিয়ে আরেকটি বিষয় আলোচনায় এসেছে। তেহরান নাকি আবারও ভালো পুলিশ, খারাপ পুলিশ কৌশল ব্যবহার করছে। একদিকে কড়া হুমকি, অন্যদিকে শান্তি ও আলোচনার বার্তা। Breaking news, Angela could circle. কিন্তু সমালোচকদের দাবি, এই কৌশলের উদ্দেশ্য প্রকৃত শান্তি নয়, বরং আলোচনার সুযোগ তৈরি করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে একের পর এক ছাড় আদায় করা। আর যদি ওয়াশিংটন সেই ফাঁদে পা দেয়, তাহলে পরিস্থিতি ইরানের পক্ষেই ঘুরে যাবে। তাহলে কি সত্যি অক্টোবর হতে যাচ্ছে নতুন বিস্ফোরণের মাস? আফ্রিদা ইফরাত, নিউজ 24।